শিক্ষার সাথে দূর দূর অব্দি কতটা সম্পর্ক আছে আমার জানা নেই। গুন্ডা বাহিনীর দ্বারা যে হামলা কালকে আমরা দেখেছি, তারা নিজেদের বন্ধু বান্ধবদেরকে, ক্যাম্পাসের স্টুডেন্টদেরকে তারা মারধর করছে, তারা দলিতদের সাথে কি ধরনের আচরণ করে, যে মিথ্যাচারগুলো কন্টিনিউয়াসলি যাদবপুর স্টুডেন্টদের ব্যাপারে করে যাচ্ছে, এইটা কি করে একটা পরিবেশ হতে পারে? আর ক্যাম্পাস সুরক্ষা কোথায় আমাদের? তাহলে ছাত্ররা জবাব দেবে সেখানে যে সিসিটিভি গুলোকে কারা মনিটর করছিল, যে এই ধরনের আচরণ যাদের, তারা ছাত্র প্রেমের কথা বলবে, তারা গণতন্ত্রের কথা বলবে, তারা ক্যাম্পাস সুরক্ষার কথা বলবে। দেখুন, একটাই কথা বলবো যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট যারা করছে তাদের শিক্ষার সাথে দূর দূর অব্দি কতটা সম্পর্ক আছে আমার জানা নেই। কালকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বেশ কিছু ছাত্র তারা জিবি করছিল, সেখানে এবিভিপি এবং এনএসএফ এর বেশ কিছু স্কলার এবং স্কলারদের তো ছাত্রদের মিটিংয়ের সাথে কোনো সম্পর্কই থাকার কথা নয়, সে সেখানে যায় এবং বচসায় জড়িয়ে পড়ে, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ছাত্রদের উপর আঘাত নামিয়ে আনা হচ্ছে। 3 জন ছাত্র কালকে হসপিটালাইজড হয়েছে, আজকেও একজন ছাত্র হসপিটালাইজড হয়েছে। আমাদের শিক্ষকরা, মাস্টারমশাইরা ওনারা ছিলেন 4 নম্বর গেটের সামনে, সেখানে এবিভিপির আজকে গুন্ডা বাহিনীর দ্বারা যে হামলা কালকে আমরা দেখেছি, সেখানে ক্যাম্পাসের ভেতরের এবিভিপি এবং এনএসএফ এর কিছু ছাত্র তাদের নেতৃত্বে ক্যাম্পাসে হামলা চালানো হয়। আমরা বলছি যদি এবিভিপি একটা ছাত্র সংগঠন হয়, তাহলে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, পরিবেশ সুরক্ষা করার দায়িত্ব তো তাদেরও বর্তায়। তারা সেটা না করে তারা নিজেদের বন্ধু বান্ধবদেরকে, ক্যাম্পাসের স্টুডেন্টদেরকে তারা মারধর করছে, তারা সেদিকে আগুন জ্বালিয়ে তাদের দিকে ছুড়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটতে আমরা দেখেছি। আমরা বলেছি অবিলম্বে সিসিটিভিতে যে আমাদের ক্যাম্পাস মোড়া হয়েছে, সেই সিসিটিভি দেখিয়ে খতিয়ে দেখা হোক। প্রয়োজনে আমরা ভিসিকে মেল করেছি, বহু ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, সেগুলো মেল করেছি। সেখান থেকে খতিয়ে দেখে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেকের এগেনস্টে এফআইআর করতে হবে, এবং যারা ক্যাম্পাসের স্টুডেন্ট তারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের এগেনস্টেও কড়া ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা দাবি করছি। একটা বিষয় উঠছে যে মারধর করা হয়েছে এবং একটি স্টুডেন্টকে তার জাত নিয়ে কথা বলেছে, এটা কি সত্যি? দেখুন, এই ধরনের মিথ্যাচার যারা করছেন তারা আসলে কিছু বলার সুযোগ পাচ্ছেন না বলে মিথ্যাচার করছেন। কালকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টদের একটা জিবি হচ্ছিল, ফলে সেইখানে সেই জিবিতে এবিভিপির ছাত্ররা সেখানে গিয়ে তারা জিবিতে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের কটূক্তি করে, কিন্তু কোনো স্টুডেন্টকে এই ধরনের ঘটনা, এই ধরনের কথা বলা হয়েছে বলে আমি শুনিনি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো মতাদর্শকে কোনোদিনই টলারেট করা হয়নি। ফলে যারা এই ধরনের কথা বলছে, যে সংগঠন এই ধরনের কথা বলছে, যে বিজেপির বিধায়িকাও এই ধরনের কথা বলছেন, আমরা বলবো যে তাদের আচরণ, যারা দলিত, আদিবাসী, যারা এসসি এসটি, তাদেরকে নিয়ে কী ধরনের সেটা আমরা দেখেছি, অন্যান্য রাজ্যেও দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গেও দেখেছি। তারা দলিতদের সাথে কী ধরনের আচরণ করে, কিভাবে অন্যান্য রাজ্যে দলিতদেরকে মেরে ফেলা হচ্ছে উচ্চ জাতের দ্বারা, এবং বিজেপির বেশিরভাগ বড় বড় নেতা মন্ত্রীরা কী ধরনের মন্তব্য করেন সেগুলো আমরা দেখেছি। ফলে ওনারা এই ধরনের যে মিথ্যাচারগুলো কন্টিনিউয়াসলি যাদবপুর স্টুডেন্টদের ব্যাপারে করে যাচ্ছে, সেইটার বিরুদ্ধেও আমি মনে করি যারা মিথ্যাচার চালিয়ে ছাত্রদেরকে অ্যাটাকের সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য, তাদের এগেনস্টেও অ্যাকশন নেওয়া উচিত। এবং কালকে এক প্রকার ছাত্রদেরকে খুন করার চেষ্টা করা হয়েছে। যদি সেখানে তালা লাগিয়ে ওখানে ভেতরে অরবিন্দ ভবনে তারা না থাকতো, তাহলে তাদের উপরে যে ধরনের অ্যাটাক হতো, যেটা ক্যাম্পাসের ভেতরে মাঠের মধ্যে আমরা দেখেছি এবিভিপির গুন্ডারা, বহিরাগতরা, তারা দৌড়ে দৌড়ে ছাত্রদেরকে মারছে, এইটা কি করে একটা পরিবেশ হতে পারে? আর ক্যাম্পাস সুরক্ষা কোথায় আমাদের? দীর্ঘ 15 বছর আগে, যখন 15 বছর ধরে যখন তৃণমূলের সরকার চলছিল, তখনও যেমন সিকিউরিটির দায়িত্বে এরকম গাফিলতি থেকে গেছিলো, পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ছিল না, এখনও সেই ঘটনা। এখন তো বিজেপির সরকার চলছে, তাহলে তারা কেন সিকিউরিটি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে, যে সরকারি শূন্য পদগুলো রয়েছে সেখানে কিছু মানুষের চাকরিও হবে, আমাদের ক্যাম্পাস সুরক্ষাটাও বজায় থাকবে, সেটা তারা কেন করছেন না? আর তারা বারবার বলছেন জিবি করা যাবে না, জিবি করা যাবে না। ওনারা এখন সরকারে রয়েছেন, ওনারা তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা করান, তাহলে ছাত্ররা জবাব দেবে সেখানে যে কাদের তারা চাইছে। দেখুন, তারা যেগুলো করছে এর আগেও তারা বলেছেন মিথ্যাচারই করছে। সিসিটিভি ক্যামেরা আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে আগেও ছিল এবং এখনও লাগানো আছে বিভিন্ন জায়গায়। সেই পরিচর্যাগুলো করার দায়িত্ব প্রশাসনের, সেই পরিচর্যাগুলো করার দায়িত্ব কর্তৃপক্ষের। আমরা এটাই বলছি যে এই ধরনের ঘটনা আটকানোর জন্য সিসিটিভিগুলো লাগানো হয়েছিল। তাহলে সিসিটিভিগুলো দ্বারা কি কালকের ঘটনাটা আটকানো গেল? সিসিটিভিগুলোকে কারা মনিটর করছিল, যে সেই টাইমে গিয়ে ছাত্রদেরকে তারা বাঁচাতে পারলেন না, ছাত্রদেরকে আহত হতে হলো? আমরা বলতে চাইছি যেই সিসিটিভিতে ক্যাম্পাস মুড়ে ফেলা হয়েছে, সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেই কালকে এবিভিপির যে বহিরাগত গুন্ডা এবং যারা ক্যাম্পাসের ছাত্র হওয়া সত্ত্বেও এবিভিপির সাথে মিলে গিয়ে হচ্ছে যে ছাত্রদের উপর হামলা চালালো, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে। উনি বিধায়িকা হিসেবে অবশ্যই যাদবপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নেবেন, কিন্তু উনি বিধায়িকা হিসেবে নিশ্চয়ই, উনি যদি ভুলে যান যে উনি বিধায়িকা হিসেবে সবাইকে দেখার ওনার দায়িত্ব, নির্দিষ্ট কিছু ছাত্র সংগঠনের কিছু গুন্ডাদের দেখা ওনার দায়িত্ব নয়। উনি যেভাবে আগের দিন হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের ইউনিভার্সিটি গেটের বাইরে এসে এই কথাটা বলছেন যে আজকে সারা রাত জুড়ে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে তাণ্ডব চলছে,
চলবে, সেই ধরনের কথা বোধহয় বিধায়িকার মুখে মানায় না। ফলে একজন বিধায়িকা যদি এই ধরনের মন্তব্য করতে পারেন, স্বাভাবিক তাদের ছাত্র সংগঠন আমাদের ওপর এই ধরনেরই ঝামেলা, এই ধরনেরই আক্রমণ নামিয়ে আনবে। ফলে ওনারা তো কোনো রকমভাবেই জনপ্রতিনিধির মতো আচরণ করছেন না, একজন নির্দিষ্ট দলের কর্মী হিসেবে আচরণ করছেন। ফলে সেই ভূমিকাগুলোও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রমাণ রয়েছে, আমাদের কাছে হিস্ট্রি রয়েছে, এটা আমরা দেখিয়ে দেবো যে 2014 সালে বিজেপির সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর HCU, JNU, জামিয়া মিলিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় ছাত্রদের ওপর হামলা করা হয়েছে, ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে ছাত্রদেরকে পেটানো হয়েছে। ঠিক একই রকমভাবে যাদবপুর ইউনিভার্সিটিও সেটার বাইরে যায় না। 2016 সাল, 2019 সাল, 2023 সাল, 2026 সাল যে কোনো ঘটনা ঘটেছে, ABVPর গুন্ডারা বাইরে থেকে এসে ক্যাম্পাসের ভেতরে ঢুকে ছাত্রদেরকে পিটিয়েছে। সেই ঘটনা কালকে আবার ঘটলো। আমরা বলতে চাইছি, এই ঘটনা কারা ঘটাচ্ছে, কারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার চেষ্টা করছে, বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে ছাত্রদেরকে পেটানো হচ্ছে। এই ধরনের আচরণ যাদের, তারা ছাত্রপ্রেমের কথা বলবে, তারা গণতন্ত্রের কথা বলবে, তারা ক্যাম্পাস সুরক্ষার কথা বলবে, তাদের কাছ থেকে শিখতে হবে। কেউ কোনো নির্দিষ্ট মতাদর্শ, তারা নিজেদের নির্দিষ্ট মতাদর্শ তারা পালন করতেই পারে, তারা মানতেই পারে। অন্য ABVPর সংগঠনের ছাত্ররা এসে বলে দিয়ে যাবে না যে কোন ছাত্র কোন মতাদর্শ বিশ্বাস করবে বা বিশ্বাস করবে না। ফলে তারা এসে এই ধরনের ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটাচ্ছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এটাই বলতে চাইছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী যে ধরনের মন্তব্য করছেন, সেটার জবাব বোধহয় বিভিন্ন যে যাদবপুরের র্যাঙ্কিং, পড়াশোনার থেকে রিসার্চের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সেই র্যাঙ্কিং, সেইগুলো তাদের যোগ্য জবাব তারা সেখানে পেয়ে যাচ্ছে। তাদের এই কনফিডেন্স খুব ভালো কথা। আমরা বলছি যে অবিলম্বে তাহলে ABVPর বলা এই কথা মেনে, যদি তাদেরই রাজনৈতিক সংগঠন বিজেপি, যারা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় রয়েছে, তারা অবিলম্বে যাদবপুর ক্যাম্পাস কেন, শুধু পশ্চিমবঙ্গের প্রতিটা ক্যাম্পাসে যে দীর্ঘ 15 বছর ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেইগুলোতে ইউনিয়ন ইলেকশন ঘোষণা করুক। আর যাদবপুরের ভেতরে যাদবপুরের গণতন্ত্রপ্রেমী ছাত্রছাত্রীরা কাদেরকে পছন্দ করবে, কাদেরকে ভোট দেবে, সেটা তাদের ব্যাপার, তারা সেখানে জবাব দেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।